হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে সেট। তো চলো দেখে নেবো আজকের সেট নাম্বার। আজকে আমরা করব সেট নাম্বার 33। ওকে, তো চলো প্রথম কোয়েশ্চেনের দিকে আমরা যাব। কি বলেছে দেখো, fill in the blank with the correct preposition. ওকে, তো প্রিপোজিশন ইউজ করে আমাদের কারেক্ট হচ্ছে মানে ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল করতে হবে। ঠিক আছে, কারেক্ট প্রিপোজিশনটা আমাদের চুজ করতে হবে। কি চেয়েছে দেখো, হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্ব ড্যাশ হিজ স্টাডিজ। সে তার পড়াশোনার মধ্যে কমপ্লিট ভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। ঠিক আছে, এবার অ্যাবজর্ব বলতে এখানে আমরা কি বলতে পারি, যে নিমগ্ন, তাই না? সে তার পড়াশোনার মধ্যে একদমই মগ্ন। তো সেটাকে আমরা কি এর সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? আমরা কি অ্যাট বলতে পারি, উইথ বলতে পারি, ইন বলতে পারি, না ফর বলতে পারি? আমরা কি বলছি, যখন আমরা সেন্টেন্সটাকে বাংলায় ট্রান্সলেট করে বলছি পড়াশোনার মধ্যে সে মগ্ন হয়ে আছে, তাই তো, কমপ্লিটলি। তো দেখো, সেক্ষেত্রে আমরা কিন্তু বসাবো ইন প্রিপোজিশন, অপশন সি। প্রিপোজিশন কি হবে, ইন বসবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেন্টেন্সটার মানে একদম কমপ্লিট হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু সি আই টু আই। ঠিক আছে, ইডিয়ামের এই পার্ট গুলো আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন করেছি এই ধরনের। ঠিক আছে, আর সি আই টু আইটাও আশা করি একবার দুবার পড়িয়েছি, তো এটা সবারই পারার কথা, তাই না? তো সি আই টু আই মানে কি, অপশন দেখো কি কি আছে। ফার্স্ট, টু অ্যাগ্রি উইথ সামওয়ান, টু লুক এট সামওয়ান, টু হ্যাভ আ ডিসএগ্রিমেন্ট, অর টু হ্যাভ গুড আইসাইট। বলো কোনটা হবে? এটা কিন্তু হবে অপশন এ, টু অ্যাগ্রি উইথ সামওয়ান। ঠিক আছে, টু অ্যাগ্রি উইথ সামওয়ান আমরা কখন ব্যবহার করি, যখন ইডিয়াম থাকে টু আই টু আই। ওকে, টু সি আই টু আই। ঠিক আছে, এই ইডিয়ামটা ব্যবহার করি যখন অ্যাগ্রিমেন্টের কথা, মানে কারোর সাথে অ্যাগ্রি করার কথা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্টের সিনোনিম চাইছে। ঠিক আছে, তো অ্যাবান্ডেন্ট মানে কি আমরা জানি, প্রচুর বা প্রাচুর্যতা, তাই তো, অনেক পরিমাণে। তো সেটা কি হবে দেখো, স্কার্স হবে নাকি প্লেন্টিফুল হবে নাকি লিমিটেড হবে নাকি রেয়ার হবে, বলো? দেখো, ভালো করে নোটিস করলেই দেখতে পাবে লিমিটেড, রেয়ার, স্কার্স। ঠিক আছে, এই দুটো তো একদমই, এগুলোর মানে তো আমরা জানি অবশ্যই, তো একদম অপোজিট মিনিং। ঠিক আছে, তো রেয়ার মানে কি, দুর্লভ, তাই না, যেটা সহজে পাওয়া যায় না। লিমিটেড মানে কি, পর্যাপ্ত। অ্যাবান্ডেন্ট মানে কি, অপর্যাপ্ত, তাই না, অনেক বেশি পরিমাণে। তো সেক্ষেত্রে একমাত্র প্লেন্টিফুল যে ওয়ার্ডটা, এটারই মানে কিন্তু পর্যাপ্ত বা প্রচুর। প্লেন্টি মানে কি, প্রচুর, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যাবান্ডেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ওয়ার্ডটার আমাদের কি চাই, অ্যান্টোনিম চাই, তাই তো। দেখো, ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, এখানে কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, আগের কোয়েশ্চেনে সিনোনিম চেয়েছিল, আমরা সিনোনিম দিয়েছি। তো এখানে আমরা অ্যান্টোনিম দেবো, মানে বিপরীতার্থক শব্দ। তোমাদের কোন অ্যান্সারটা ঠিক হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, নিজে থেকে কোন কোন অ্যান্সার গুলো করতে পারছো, এবং স্কোরটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, তো দেখো, অ্যান্টোনিম বলেছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ, তাই না? যদি আমরা বলি ও নদীর জলটা একদম ট্রান্সপারেন্ট, মানে কি, স্বচ্ছ, আমরা ওর ভেতর থেকে দেখতে পাচ্ছি, উই ক্যান সি থ্রু ইট, তাই তো, এতটাই স্বচ্ছ। ঠিক আছে, তো সেটা কি হবে, ক্লিয়ার। ক্লিয়ার মানে তো কি, পরিষ্কার, তাই না? তো সেটা কি, পরিষ্কার বা স্বচ্ছ, তাহলে এটা সিনোনিম হয়ে গেল, তাহলে এটা হবে না। ওপ্যাকিউ, ওপ্যাকিউ মানে কি, অস্বচ্ছ। ঠিক আছে, অস্বচ্ছ। আর দেখো আছে ব্রাইট এবং লুসিড। লুসিড কি আমরা বলতে পারি সিনোনিম হিসেবে, বা ব্রাইট যেটা, সেটা কি মানে উজ্জ্বল। ঠিক আছে, ব্রাইট মানে কি, উজ্জ্বল। তো সেটা কিন্তু অ্যান্টোনিম হিসেবে আমরা এখানে বসাতে পারবো না, একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, হি টিচেস আস ইংলিশ। ঠিক আছে, তো এবার আমাদের দেখো সেন্টেন্সে হি আছে আমাদের সাবজেক্ট, তাই তো, আর ভার্ব হিসেবে কি আছে দেখো, টিচেস, কারণ এটা আমাদের অ্যাকশন ওয়ার্ড, আমাদের সেন্টেন্সের ভার্ব। এইবার আস আছে আর ইংলিশ আছে। আমরা এটাকে দু রকম ভাবে করতে পারি। এক, আমরা ইংলিশটাকে অবজেক্ট ধরে একটা একটা ভয়েস চেঞ্জ করতে পারি, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ যেতে পারি। আবার আমরা আসটাকে অবজেক্ট ধরেও কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ যেতে পারি, দুটোই কিন্তু ঠিক হবে। তো দেখো,
যখন আমরা ইংলিশকে ধরে বলছি আমরা কি বলবো, ইংলিশ যেহেতু এখানে দেখো টিচেস আছে মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। টিচেস কখন হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যখন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে তাহলে আমরা কি আনবো, হি ইংলিশ ইজ, তাই না? ইংলিশ ইজ আমরা কন্টিনিউয়াসে নিয়ে যাব, হি ইংলিশ ইজ, ঠিক আছে? তারপরে কি টিচেসটা কি এর পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, সেটা কি হবে টট, তাই তো? ইংলিশ ইজ টট, ঠিক আছে? এবার আসটাকে তো আমরা বাদ দেবো না, টু আস, ঠিক আছে? আমাদেরকে শেখানো হচ্ছে তো, তাই আমরা বলবো টু আস, ওকে? আর তারপরে কার দ্বারা শেখানো হচ্ছে, বাই হিম, ওকে? তো আমরা তাহলে কি বলবো যে ইংলিশ ইজ টট টু আস বাই হিম। আবার যখন আমরা আসটাকে অবজেক্ট ধরে করব, তাহলে আসটা যখন অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে তখন আমরা কি বলবো, তখন আমরা প্যাসিভে এটাকে বলবো উই, তাই তো? উই আর, ঠিক আছে? উই হচ্ছে ইংলিশের পরে আমরা ইজ বসাচ্ছিলাম, এবার কিন্তু আমরা আসের পরে যেহেতু আস প্লুরাল তাই আমরা কিন্তু কি বসাবো, আমরা বসাবো আর। তো উই আর, তারপরে আবার টট আসবে, টট কি, টট কি কি শেখানো হচ্ছে, ইংলিশ, কার দ্বারা, বাই হিম, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অপশনটা কি আছে, ইংলিশ ইজ টট টু আস বাই হিম, ঠিক আছে? তাই তো সমস্ত রুলস মেনটেন করেছে, ইংলিশটাকে অবজেক্ট ধরেছে, ইজ অক্সিলারি এনেছে কারণ কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল, দেন টট এসেছে, তারপরে দেখো টু আস করেছে, আসটাকে টু আস করে দিয়েছে, আর বাই হিম, হিটা বাই হিম হয়ে গেছে, এটা ঠিক আছে। তারপরে দেখো উই আর, ঠিক আছে? উই এর পরে আর করেছে, উইটাকে হচ্ছে গিয়ে অবজেক্ট থেকে সাবজেক্টে এনেছে, আরটাকে বসিয়েছে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল। পাস্ট পার্টিসিপল কি হচ্ছে, কি শেখাচ্ছে না, ইংলিশ শেখাচ্ছে, এবং বাই হিম। দেখো তাহলে এ আর বি দুটোই ঠিক আছে, তাহলে অপশন সি কি বলেছে, বোথ এ এন্ড বি আর কারেক্ট, তো অপশন সি উইল বি দ্য কারেক্ট ওয়ান। এবার দেখো এই ডিটা কেন হবে না, ইংলিশ ওয়াজ বলছে, আমাদের সেন্টেন্স কি ছিল, একটা সেন্টেন্স ছিল হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কিন্তু প্যাসিভে কখনো পাস্ট টেন্স আনবো না, ঠিক আছে? তো এটা কিন্তু ভুল আছে, তো অপশন ডি কিন্তু হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, দ্য ক্যাপ্টেন সেড ব্রেভো ইউ হ্যাভ প্লেড ওয়েল। তো দেখো এখানে কি ব্রেভো যখন বলছে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এটা একটা কি এক্সক্লেমেশন, যে মানে খুব ভালো খেলেছো, ব্রেভো কি সাব্বাস তোমরা খুব ভালো খেলেছো, এরকম বলছে ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন যে, তাই তো? তো দেখো দ্য ক্যাপ্টেন তাহলে কি করছে, এক্সক্লেম, সেইডের জায়গায় কি হবে, এক্সক্লেম, ঠিক আছে? এখানে কিন্তু সেই টু নেই যে আমরা টোল্ড করবো, বা এখানে কিন্তু কোয়েশ্চেন নেই তাই আমরা কিন্তু আস্কড করবো না, ঠিক আছে? আমরা করবো এক্সক্লেম, ওকে? সো দ্য ক্যাপ্টেন এক্সক্লেম, ঠিক আছে? ব্রেভোটা বাদ, ওকে, দ্যাট দে হ্যাভ, তাই না? ইউটা কারা, ইউটা হচ্ছে কি এখানে সেটা টিম মেম্বারদের বলছে, তোমরা, তুমি একজনকে তো বলছো না, ইউ হ্যাভ, তোমরা খেলেছো, তাই তো? কি না, খুব ভালো খেলেছো, প্লেড ওয়েল, তাই তো? তো দেখো এখানে ফার্স্টে কি আছে, দ্য ক্যাপ্টেন সেড দ্যাট দে প্লেড ওয়েল, ঠিক আছে? তো দেখো যখন দে প্লেড ওয়েল, এখানে আমাদের আছে দে হ্যাভ প্লেড ওয়েল, তো এটা কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সট কি আছে, দ্য ক্যাপ্টেন টোল্ড দেম, এখানে সেইডটাও শুধু হবে না, টোল্ড তো আরোই হবে না, আমি বললাম সেইড রয়েছে তাই সেইড টু না থাকলে কিন্তু টোল্ড হয় না, তো এটা গেল। তারপর মনে আছে দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড, ঠিক আছে, দ্যাট দে হ্যাভ প্লেড ওয়েল, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা শুধু এক্সক্লেমটা রাখবো না, ঠিক আছে? অপশন ডি তে দেখো দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড দেম, ব্রেভো শাবাশি দিচ্ছে, তো অ্যাপ্লডেডও আমরা বলতে পারি, ঠিক আছে? দ্যাট সেইং দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল, দেখো এখানে হ্যাভ আছে, এটা তো চেঞ্জ হবে, তাই না? এটা কি হবে, হ্যাড হয়ে যাবে, দে হ্যাড প্লেড ওয়েল, অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, ঠিক আছে? এখানে দেখো কোনো চেঞ্জেস কিন্তু আনেনি, ওকে? তো এটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে গ্যারান্টি ওয়ার্ডটা আছে, তো গ্যারান্টির আমরা স্পেলিং লিখবো, ঠিক আছে? তো দেখো প্রথমেই আমরা বলে নিই গ্যারান্টির স্পেলিং এ জি ইউ হয়, ঠিক আছে? জি এ কিন্তু হয় না, ঠিক আছে? তো দেখো অপশন এ তেও এ আছে, অপশন বি তেও আছে, সি ডি তেও আছে, সরি বি তে নেই, সি এবং ডি তে আছে, তো সবকটাই কিন্তু ভুল, আমাদের কিন্তু তার পরের গুলো আর দেখার প্রয়োজন এখানে পড়ছে না, কারণ কি জি ইউ আর এ, জি ইউ এ আর এ টি হয়, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
শুরুতেই এ হয় না, জি এর পরে শুরুতেই এ হয় না। ঠিক আছে, চলো নেক্সট দেখবো কি আছে। সিলেক্ট the one word substitution for a person who can use both hands equally well. তো এমন একজন পার্সনের কথা বলছে যে কিনা তার দুটো হাতই সমানভাবে কাজে লাগাতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমেই কি আছে, ambidextrous, তাই তো? একদমই ঠিক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এমন একজন ব্যক্তি যে কিনা তার দুটো হাতকে সমানভাবে কাজে লাগাতে পারে তাকে আমরা কিন্তু এটাই বলবো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাম্বিগুয়াস, ভার্সেটাইল বা স্কিলড আমরা বলবো না। স্কিলড বলতে গেলে কি যে তার স্কিলস আছে, মানে দক্ষতা আছে কোনো ব্যাপারে, বা তার কোনো কিছু করার গুণ আছে। ঠিক আছে, ভার্সেটাইল মানে কি একসাথে অনেক কিছু করতে পারে, এবং অ্যাম্বিগুয়াস কিন্তু এই ম্যাটারে হবে না। নেক্সট দেখো কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে আমাদের ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। তো দেখো, দ্য পুলিশ আর ড্যাশ দ্য কমপ্লেন। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে কোন ওয়ার্ডটা আমাদের চাই। আমাদের কি চাইছে না, ইনভেস্টিগেটিং। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কমপ্লেন, তাই তো? তো ইনভেস্টিগেটিং এর জায়গায় আমরা কি বলতে পারি, কোন কোন অপশনটা হতে পারে? লুকিং অ্যাট, লুকিং ফর, লুকিং ইনটু, না লুকিং অন? দেখো, লুকিং অ্যাট মানে কি, লুক অ্যাট মানে কি কারো কোনো কিছু দিকে তাকিয়ে থাকা। লুক অ্যাট দিস, ওটার দিকে দেখো, ওটার দিকে তাকাও, তাই না? লুকিং ফর মানে কি, সার্চ। লুকিং ফর মানে সার্চ। যদি এখানে ইনভেস্টিগেট না থাকতো তাহলে কিন্তু আমরা অপশন বিটা করতেই পারতাম। ঠিক আছে, পুলিশ আর হচ্ছে সার্চিং ফর দ্য, না সার্চিং ফর দ্য কমপ্লেন্ট হবে না, যদি থিফ থাকতো সেক্ষেত্রে বসাতে পারতাম। যাই হোক, লুকিং ইনটু মানে কিন্তু এই যে দিয়েছে ইনভেস্টিগেট, লুকিং ইনটু মানে কি ইনভেস্টিগেট। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লুকিং ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেটিং। ওকে, তো ওটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। ওকে, কি বলেছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ইনক্রিজিং এভরি ইয়ার। তো আমাদের এখানে সাবজেক্টটা বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আর ইনক্রিজিং এভরি ইয়ার, এভরি ইয়ারে কোনো ভুল থাকার কথা না, প্রত্যেক বছর। ঠিক আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানেও কোনো রকম অসুবিধা নেই, কিন্তু যখন বলছে দ্য নাম্বার, ঠিক আছে, এটা যেহেতু আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কি, দ্য নাম্বার, হোয়াট ইজ ইনক্রিজিং, এই যে ভার্ব কি আমাদের এখানে ইনক্রিজিং, তাই না? অ্যাকশন ভার্ব কি ইনক্রিজিং, আর সেটা কি না, কি ইনক্রিজ করছে, যে না দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, তাই না? সো যখন দ্য নাম্বার ইজ সিঙ্গুলার, ঠিক আছে, আমরা বলবো কি দ্য নাম্বার ইজ সিঙ্গুলার, তাই না? নাম্বারস হলে সেটা প্লুরাল হতো, নাম্বার ইজ সিঙ্গুলার। ঠিক আছে, নাম্বারটা কি সিঙ্গুলার, তাই জন্য আমরা কিন্তু এখানে আর বসাতে পারবো না, আমাদের কি বসানো উচিত ছিল, ইজ, তাই তো? ইজ বসানো উচিত ছিল, যেহেতু আর আছে তাহলে এটা কি, অপশন বি, বি ইজ দ্য রং ওয়ান, মানে বি তেই কিন্তু এরর আছে। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the correct word. The news dash true. কি বলেছে, আর ইজ ওয়্যার হ্যাভ। তো দেখো, নিউজ কি, নিউজ হচ্ছে কি খবর, তাই না? NUWS, NEWS। তো নিউজের এই যে NEWS, ঠিক আছে, এটা কি, এটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু কোনো প্লুরাল ফর্ম নেই, নিউজেস হয় না, নিউজ হচ্ছে কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। যেহেতু এটা সিঙ্গুলার তো এরপরে ইজ বসবে, আর ওয়্যার হ্যাভ এগুলো কখন বসে, প্লুরাল ক্ষেত্রে বসে। চলো নেক্সট দেখে নেবো কি আছে। The teacher is not satisfied dash your performance. তোমার যে পারফরমেন্স সেটা দিয়ে টিচার স্যাটিসফাইড না। ঠিক আছে, তো আমরা স্যাটিসফাইড এর সাথে কি বসাই, আমরা কিন্তু স্যাটিসফাইড এর সাথে বসাবো অপশন সি, উইথ। The teacher is not satisfied with, satisfied of, for, at কিন্তু হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, filling the blank with the appropriate word. ওকে, তো এখানে কি আছে, ব্রেক, 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 ব্রেক। ওকে, তো কি আছে, হি চেক দ্য ড্যাশ অন হিজ কার, তাই তো? সে তার গাড়ির কি ব্রেকটাকে চেক করছে। তো গাড়ির ব্রেক যেটা হয়, ঠিক আছে, সেটা স্পেলিং কি, এই ব্রেক, এই ব্রেকটা কি হবে নাকি এই ব্রেকটা হবে, এই দুটো হবে না কিন্তু। ঠিক আছে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারের যে ব্রেক সেটা স্পেলিং কি হয়, BRAKE, ব্রেক। ঠিক আছে, তো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।
ফাইন্ড দ্য সিনোনিম ফর কনসাইজ। ঠিক আছে, তো তখন এটার আমাদের কি করতে হবে, সিনোনিম খুঁজতে হবে, তাই তো। তো দেখো কনসাইজের সিনোনিম কি হতে পারে, সেটা কি লেন্দি হতে পারে না, কনসাইজ একটা অ্যান্সার চাইছে, ঠিক আছে, মানে কি একদম ছোট, ঠিক আছে, একদম মেপে লেখা, যেখানে কোনো বাড়তি জিনিস থাকবে না, তাই তো। তাহলে সেটা কি লেন্দি হতে পারে না, এটা কিন্তু অপোজিট, আমাদের কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। ডিটেল, ডিটেল যখন আমাদের মানে কিছু বর্ণনা করতে হচ্ছে, ঠিক আছে, একদম বিস্তারিত বর্ণনা যখন করতে হচ্ছে, তখন কি সেটা ছোট হবে, কনসাইজ হবে, হবে না। তাহলে কি হবে, হবে কিন্তু ব্রিফ, অপশন সি। ঠিক আছে, ভার্বসও কিন্তু হবে না, অপশন সি ব্রিফ উইল বি দ্য কারেক্ট সিনোনিম ফর কনসাইজ। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর হস্টাইল। ঠিক আছে, হস্টাইলের আমাদের কি চাই, অ্যান্টোনিম চাই। তো হস্টাইল কি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তো, আমাদের অ্যান্টোনিম খুঁজতে হলে কি করতে হবে, নেগেটিভ এর অ্যান্টোনিম কি, পজিটিভ। দেখো অ্যাংরি মানে রেগে থাকা, তাই না, রাগ, তাই তো, তাহলে এটা হবে না। অ্যাগ্রেসিভ, সিমিলার, তারপর কি আনফেভারেবলও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। একটু ফ্রেন্ডলি ইজ আ পজিটিভ ওয়ার্ড, এবং কি হস্টাইল একটা এনভায়রনমেন্ট, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ঠিক আছে, মানে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট, আর একটা অপ্রস্তুতকর বা ধরে নাও খারাপ এনভায়রনমেন্ট, তাই না। সো আমরা বলতে পারি হস্টাইলের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি, অপশন বি ফ্রেন্ডলি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ওয়ান্স ইন আ ব্লু মুন। ঠিক আছে, ওয়ান্স ইন আ ব্লু মুন, তো এই যে ওয়ান্স ইন আ ব্লু মুন, ঠিক আছে, এই ইডিয়মটা কখন হয়, যখন ধরে না অনেক মানে সময়ের পরে একটা কোনো কিছু হচ্ছে, মানে ভীষণ রেয়ার কিছু, ভীষণ রেয়ার একটা ইভেন্ট যদি হয়, ঠিক আছে, এমন একজন স্টুডেন্ট যে সারা জীবন কোনোদিনও পড়া করে না, পড়া পারে না, ঠিক আছে, সে হঠাৎ করে একদিন পড়া বলছে, একদম ঠিকঠাক, তাহলে সেটাকে টিচার কি বলতে পারে, যে এটা তো একটা ওয়ান্স ইন আ ব্লু মুন ওকেশন হয়ে গেল, তাই না। তো আমরা কি বলবো, দেখো এভরিডে না, প্রত্যেক দিনই কি হয় না, কি ভেরি রেয়ারলি, একদমই ঠিক, ভেরি রেয়ারলি, ভীষণই রেয়ার ভাবে হয়, মানে যেটা কিনা কি বলবো, লুপ্ত প্রায়, বা ধরে নাও যেটা কিনা মানে কম হয়, এরকম কিছু, রেয়ার। ওকে, রেয়ার এর মিনিংটা আমি আগেও ডিসকাস করে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। ওকে, আ গুড এক্সারসাইজ ইজ ওয়াকিং। ঠিক আছে, আ গুড এক্সারসাইজ ইজ ওয়াকিং, হ্যাঁ এটাও বলা যেতে পারে, কিন্তু দেখো ভালো করে, আচ্ছা এটা বি হবে, ঠিক আছে, অপশন বি সি ডি। ওকে, চলো, তো দেখো আমরা কি বলতে পারি, যে প্রথমে কি আছে দেখো, এস কিউ আর পি, এস কিউ আর পি, তাই তো, এস ওয়াকিং, কিউ হচ্ছে এক্সারসাইজ, ইজ আ গুড, হয় হয় না, তারপর বলেছে পি কিউ আর এস, পি কিউ আর এস, আচ্ছা আ গুড এক্সারসাইজ ইজ ওয়াকিং, সেটা ইজ টলারেবল। ওকে, তারপরে দেখি আমরা কি বলেছে, এস আর কিউ পি, এস আর কিউ পি কি, এস ওয়াকিং, আর হচ্ছে ইজ আ গুড, আচ্ছা এক্সারসাইজ আগে দিয়েছে, গুড গুড পরে দিয়েছে, তাহলে এটাও কিন্তু হলো না, ঠিক আছে। তারপর আছে কি এস কিউ পি আর, তাই তো, এস কিউ পি আর এ কি হচ্ছে, ওয়াকিং, ওয়াকিং এক্সারসাইজ আ গুড ইজ, এটাও কিন্তু তাহলে হলো না। আমরা কি বলতে পারি, যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাই তো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাই তো, মানে কি এস আর পি কিউ, আ গুড এক্সারসাইজ ইজ ওয়াকিং ও হয়, ঠিক আছে, যেটা কিনা আমাদের বি তে আছে, ইদার বি পি কিউ আর এস, ওকে, অর দিস ওয়ান উইল বি দ্য কারেক্ট ফর্ম, ঠিক আছে, বাট পি কিউ আর এস সাউন্ডস লাইক বিট আনন্যাচারাল, বাট ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব, কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, হি স্পোক ইন আ লাউড ভয়েস। ঠিক আছে, ভয়েসটা কেমন, লাউড, আর এখানে ভয়েসটা কি হিসেবে বসেছে দেখো ভালো করে, হি স্পোক ইন আ কি ভয়েস, তাহলে এটা কিন্তু এখানে, ঠিক আছে, নাউন আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। হুম, ভয়েস যখন নাউন সেটা কেমন, সেটা হচ্ছে লাউড, তাই তো, তাহলে লাউড যখন আমাদের কি ভয়েস কে ডেসক্রাইব করছে, তাহলে সেটা কি হবে, অপশন বি অ্যাডজেক্টিভ, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব,
কি বলেছে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ সিম্পল ওয়ান, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেল্ড। তো এটা কি আছে, কম্পাউন্ডে আছে, তাই না? হি ওয়ার্কড হার্ড একটা ইন্ডিপেন্ডেন্ট, হি ফেল্ড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে বাট দিয়ে অ্যাড করেছে। তো এটাকে আমরা কি বলতে পারি, দেখো ফার্স্টে আছে বিকজ দিয়ে, বিকজ হি ওয়ার্কড হার্ড হি ফেল্ড, ঠিক আছে? তাহলে এটা কি একদমই মিনিংটাকে চেঞ্জ করে দিচ্ছে, সে কঠিন পরিশ্রম করেছে তাই সে ফেল করেছে, এরকম কি হয়? হয় না। আর এখানে প্লাস বিকজ আছে, এটা কিন্তু হবে না। সিম্পল, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড ফেল, এটাও কিন্তু হবে না। চলো কি বলেছে, দো হি ওয়ার্কড হার্ড হি ফেল, এখানেও কিন্তু আমাদের দেখো সিম্পল সেন্টেন্সটা ঠিক আসছে না। নেক্সট কি বলেছে, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেল্ড। তো আমরা কি জানি, আমরা সিম্পল সেন্টেন্সে কি কি জানি, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ইনফিনিটিভ ভার্ব থাকবে, ঠিক আছে? তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন স্পাইট অফ V1 ing, তারপরে হার্ড ফার্স্ট ভার্ব, তারপরে এই যে হি ফেল্ড। চলো তারপরে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কি বলেছে, select the one word substitution for a place where government records are kept. তো এমন একটা জায়গা যেখানে গভর্নমেন্টের রেকর্ড রাখা থাকে, মানে নথিপত্র বলতে পারো, ঠিক আছে? যে কি কি কাজ হয়েছে সেগুলো নথিপত্র যা থাকে সেগুলো কোথায় রাখা হয়, নথিপত্রাগারে রাখা হয়। সেটাকে কি বলে, লাইব্রেরি? না, লাইব্রেরিতে বই থাকে, সব রকমেরই বই থাকে, কমিক্সও থাকতে পারে, গভর্নমেন্ট রিলেটেড, কনস্টিটিউশন রিলেটেড সবকিছুই থাকতে পারে। কিন্তু গভর্নমেন্ট যে নথিপত্রগুলো থাকে সেটা কোথায় থাকে, আর্কাইভসে, ঠিক আছে? মিউজিয়াম হবে না, এটা অপশন সি উইল বি দা কারেক্ট অ্যান্সার, হ্যাঙ্গারও হবে না, ঠিক আছে? কি হবে, আর্কাইভসে থাকে। চলো, a place where government records are kept is called archives. চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ওয়ার্ডটা আমাদের কি দিয়েছে, নেসেসারি, ঠিক আছে? তো আশা করি নেসেসারি স্পেলিংটা আমার বলে দেওয়ার প্রয়োজন হবে না, অপশন দেখেই বুঝতে পারছো, NECE SSARY, এখানে দেখো দুটো সি দিয়েছে, এটা কিন্তু হবে না। এখানে NECSARY দিয়েছে, একটা এস দিয়েছে, হবে না। NECC, এটাও ভুল, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, লেট হিম সিং আ সং। তাই তো, তাকে একটি গান করতে দেওয়া হোক, বা গান করতে দাও দাও, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, লেট হিম সিং আ সং যখন বলেছে, আমরা এটাকে লেট দিয়েই করব, ঠিক আছে? তাহলে লেটটা আগে বসবে। এবার দেখো, হিম সিং আ সং, ঠিক আছে? আর সং হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? সিং হচ্ছে আমাদের ভার্ব, আর হিম হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে লেটটা তো বসলো, তারপরে আমরা কি বসাবো, আ সং, লেট আ সং, তারপরে বি আসবে, ঠিক আছে? আর যেহেতু সিং আছে আমাদের ভার্ব, তো এটার হবে কি, পাস্ট পার্টিসিপল কি হবে, সাং। লেট আ সং বি সাং, কার দ্বারা, না বাই হিম, ঠিক আছে? দেখো কোনটা আছে, আ সং মে বি সাং, না, he should sing a song, না, a song is sung by him, না, let a song be sung by him, option A is the correct answer. ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, he said may God bless you। তো কি আমরা গডের কাছে কি বলি, আমরা কি গডকে বলি, আমরা কি গডকে অর্ডার করি, আমরা গডের কাছে কি করি, প্রে করি, তাই তো? আমরা গডের কাছে প্রে করি। তাহলে দেখো আমরা কি বলবো, হি প্রেড, ঠিক আছে? হি প্রেড দ্যাট, এবার এই যে মে গডটা কি হয়ে যাবে, গড মাইট, গড আগে বসবে, মে পরে বসবে, মাইট হয়ে, গড মাইট ব্লেস ইউটাকে কাকে কাকে বলছে, সে আমাকে ব্লেস মি। তাহলে দেখো প্রথমে কি আছে, হি টোল্ড মি, টোল্ড কেন হবে, এখানে শুধু সেইড আছে, সেইড তো নেই। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, এটা কিন্তু একদমই ঠিক আছে। আর এখানে সেইড টু মি হবে না, ঠিক আছে? সেইড টু মি তো এখানে ছিল না, দ্যাট গড মে ব্লেস মি, এখানে আবার মেয়েটাকেও ইনট্যাক্ট রেখে দিয়েছে, মাইট করেনি। হি উইশ দ্যাট গড উইল ব্লেস মি, ঠিক আছে? দেখো উইশ আমরা করতেই পারি, ঠিক আছে, আমরা গডের কাছে, কিন্তু আমরা মোস্টলি গডের কাছে প্রে করি, আমরা উইশ অন্য কারোর কাছে করতে পারি, বাট গড উইল প্রে, ঠিক আছে? আমাদের ইচ্ছা যা হয় আমরা সেটাকে প্রে করি, এখানে কিন্তু উইশটা অ্যাপ্রোপ্রিয়েট না। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর।
the scissors which you gave me is blunt. তো দেখো এখানে কি বলেছে, the scissors, scissors কি প্লুরাল, তাই তো, which you gave me যেগুলো তুমি আমাকে দিয়েছিলে, ঠিক আছে, is blunt, প্লুরালের সাথে কি is হয় না, আর হয়, তাই তো, অপশন সি ইজ দা তাহলে রং ওয়ান, মানে এখানে ইজ হবে না, এখানে কি হবে আর ব্লান্ট হবে, ঠিক আছে, তো অপশন সি তে এরার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, আই ক্যান নট ড্যাশ হোয়াট হি সেজ, কি আছে এখানে আন্ডারস্ট্যান্ড, তাই তো, তাহলে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটার আমাদের কি ইউজ করতে হবে না, ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, তাহলে কি আছে, মেক আউট, মেক আপ, মেক ফর, মেক ওভার, তো আমাদের যখন আন্ডারস্ট্যান্ড চাইছে সেটা কি হবে, মেক আউট, অপশন এ, ঠিক আছে, মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, fill in the blank with the correct preposition, ওকে, the cat jump dash the table, তাই তো, সে কি ক্যাটটা জাম্প করছে টেবিলের ওপরে, পরে সারফেসে ল্যান্ড করবে, তাই না, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, আমরা কিন্তু অন বলবো, the cat jumped on the table, ক্যাটটা কি করছে, বেড়ালটা কি করছে, টেবিলের উপরে জাম্প করছে, তাই না, ইন বা আপন বা অ্যাট কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, fill in the blank with the correct verb tense, I wish I dash a bird, ঠিক আছে, দেখো আমরা যখন ইচ্ছা প্রকাশ করি যেটা বাস্তবে হওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা কি করব, এটা কিন্তু আমি আগেও বেশ কয়েকটা ক্লাসে বলেছি, আমরা কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করব where, অপশন সি, ঠিক আছে, I wish I were a bird, আমি মানে ইচ্ছা প্রকাশ করছে যে আমি যদি একটি পাখি হতাম, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর হ্যাজার্ডাস, তো হ্যাজার্ডাস ওয়ার্ডটার আমাদের সিনোনিম খুঁজতে হবে, তো দেখো কি আছে, সেফ, সিকিউর, রিস্কি, ইজি, তো ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো হ্যাজার্ডাস কি, হ্যাজার্ডাস কিন্তু ডেঞ্জারাস, ভয়ানকের একটা সিনোনিম, ঠিক আছে, হ্যাজার্ডাস এর একটা সিনোনিম কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে, তো বুঝতেই পারছো এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, সেফ কিন্তু অ্যান্টোনিম, ঠিক আছে, আমাদের সিনোনিম যে সিকিউরও সেম, ইজিও সেম, একমাত্র রিস্কি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ফর হ্যাজার্ডাস রিস্কি ইজ দা কারেক্ট সিনোনিম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এগেন ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ভিক্টরি, ভিক্টরি মানে কি জয়, তাই তো, জয় লাভ করা, তাহলে দেখো এখানে আমাদের অ্যান্টোনিম করতে হবে, ঠিক আছে, মানে বিপরীতার্থক, সাকসেস হবে না, কারণ কি সাকসেস মানে সফলতা, সফলতা পাওয়া এবং জয়লাভ করা অনেকটা কাছাকাছি, এটা কিন্তু হবে না, ট্রায়াম্ফ, ঠিক আছে, ট্রায়াম্ফও কিন্তু সিমিলার মিনিং, এটাও কিন্তু হবে না, ঠিক আছে, তারপর বলেছে উইন, উইন মানেও জয়লাভ করা, এটা একদম ডাইরেক্ট সিনোনিম, এটাও হবে না, একমাত্র ডিফিট মানে কি পরাজয়, অপশন ডি, ডিফিট মানে কি পরাজয়, জয় পরাজয় একে অপরের অ্যান্টোনিম, ঠিক আছে। চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনের, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এই যে ইডিয়ামটা টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটার মানে কি, এটার মানে কি টু স্পিক ডাইরেক্টলি, টু সার্চ ফর সামথিং হিডেন, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, অর টু ক্লিয়ার দ্য বুশেস, বলো কোনটা হবে, এটা কিন্তু হবে অপশন সি, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, বিট অ্যারাউন্ড দ্য বুশেস অনেকে কনফিউজ হয়ে অপশন বি করে দেয়, টু সার্চ ফর সামথিং হিডেন, এটা কিন্তু একদমই হবে না, এটা কিন্তু যেই টপিকে তোমার কথা বলা উচিত বা যেটা তোমার মেইন কথার টপিক, সেটা না বলে তুমি পাশ আর চারপাশ দিয়ে অন্য ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, কিন্তু মেইন টপিকে তুমি আসছো না, এরকম অনেকেই বলে না, তখন কি ধরে নাও কেউ এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, মেইন টপিকে আসছে না, তখন ইউ ক্যান সে ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, স্টেট হোয়াট ইউ ওয়ান্না সে ক্লিয়ারলি, ঠিক আছে, তো সেই রকমই অপশন সি কি, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, মেইন টপিকটাকে এড়িয়ে আশেপাশে এড়া গেড়া কথা বলা, ঠিক আছে। চলো তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও, ওকে, যদি চ্যানেলে নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কে কত স্কোর করতে পেরেছো নিজের থেকে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, নাহলে নতুন নতুন ভিডিওর আপডেট গুলো কিন্তু মিস করে যাবে। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ, বাই।